মাকে উপসে কিন্তু ঘরের মাকে উপসে রাখো। মশাই ধাক্কা দিয়ে বেরিয়ে যাবো। এই তো উপযুক্ত খাদ্য। এই তো আর ধাক্কা খেয়েছি, পেট ভরে খেয়েছি। অতি বাড়বে, ঘরে বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হইও না, ছাগল মোড়াবে। আমি জানতে চাই। যাবো। এখনই ছুটে যাবো ওই স্কুলের গেটের সামনে গিয়ে সব ছাত্রদের ডেকে বলবো, বাবারা তোমরা শুধু পণ্ডিত হইও না, মানুষ সত্যিকারের আনন্দের দিনটাই মাটি করে দিল। আমি বড় হয়েছি, কেউ নাই ভাই দাদা কেউ কিচ্ছু করেনি। আমার স্ত্রী আমার সৌভাগ্য প্রতিমার লক্ষ্মী। প্রভাতে পূর্ব আকাশে যৌবন বন্যায় উচ্ছ্বসিত যৌবন। এই বুঝি তোমার আসার সময় হলো, সে কখন থেকে আমি তোমার জন্য এই অনিচ্ছাকৃত ভুলের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। ইউ নটি বয়। মিস্টার দুঃশাসন দত্তের নতুন বিয়ে সামু। আজ আমি প্রথম অনুভব করতে পারলাম যে অজ পাড়া গিয়ে আমার মনের মতো বন্ধু পাওয়া যায়। আমি একটু ভেতরে দেখো এই সামুর অতিথি সেবাই যেন কোনো ত্রুটি না হয়। চিন্তা করতে হবে না, যাতে অসুবিধা না হয় সেদিকে আমার সজাগ। বৌদি আছে, না বৌদি আছে, আমার কোনো অসুবিধা হবে না। তোমার জন্য একটা ছোট্ট উপহার, তোমার জন্য একটা ছোট্ট উপহার এনেছি। জানি না তোমার পছন্দ হবে কিনা, পছন্দ দেখি কত দাম পড়েছে? বেশি নয়, মাত্র 2 লক্ষ টাকা। হিরে বসানো আছে, ওই লোকেদের হিরে বসানো আছে, শুধু তোমার জন্য স্পেশাল ভাবে তৈরি। আমাকে এত ভালোবাসো, ভীষণ ভালোবাসি। মেঘ যেমন ভালোবাসি বৃষ্টিকে, সূর্য যেমন ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি। তাই নিজের হাতে আনা এই হাতটা তুমি আমার গলায় পরিয়ে দাও ভাই। তুমি আমার ভাই আর তোমার সামনে আমি যা তাই। যাকে বলে প্যারাডাইস কুইন, যাকে বলে একেবারে প্যারাডাইস কুইন। কিন্তু বৌদি বৌদি নয়, আজ থেকে তুমি আমাকে শুধু ভানু বলেই ডাকবে। ভানুমতি মিস মনের দরজা খুলে বাইরে থেকে না তুমি চলে এসো প্রাণের ঘরে। বুঝি না আমি কি তোমার, বুঝি না আমি কি তোমার। মনের দরজা খুলে দিলাম বাইরে থেকে
দিয়ে আমার ঘরে ঢুকলে কোন না দে আমার ঘরে ঢুকে ঘরটা খুব- ঘরটা খুব নোংরা হয়ে আছে। ভালো করে ঝাঁট দিয়ে তাই পরিষ্কার। ফার্নিচারগুলো ভালো করে করিস। আমি ভাইয়ের সঙ্গে পার্টি ভাইয়ের ঘরে ঢুকেছি। আমি ভাইয়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে আলোচনা করছিলাম। অভদ্রের মতো অভদ্রের মতো ঘরে ঢুকেছে কোন অধিকারে? মায়ের অধিকারে ভাইয়ের অধিকারে? মাস্টারের ছেলে তোমার ভাই হয়েছে। ও মাস্টারের ছেলে তাহলে তোমার এ, ভদ্র। ভাই শেষ আমার নিজের ভাই তো তাই শামুকে আমি ভাই ভাই পাতিয়েছো। ভাই পাঠিয়েছি। ভালো করেছো মা। ভালো করেছো মা। ভাইয়ের সঙ্গে জরুরি আলোচনা করো। তাই ভাইয়ের সঙ্গে জরুরি আলোচনা করতে গলা জড়িয়ে ধরে এই- এই প্রথম দেখলাম মিথ্যা কিনা কথা বলবে না। একদম মিথ্যা কথা বলবে না বলে দিচ্ছি। মিথ্যা হ্যাঁ মিথ্যে। আপনার বয়স হয়েছে। আপনার বয়স হয়েছে। এসব মিথ্যে বদনাম এসব না মিথ্যে দিয়ে বদনাম না দিয়ে হরিনাম করুন, তাতে পরজন্মেই শান্তি পাবে। এই চোখের মাথা তো অনেক আগে খেয়েছে এখন ওই ছেলের মাথাটা না খেললে বৌমা। চলছে বাবা তো লেখাপড়া জানা নেই। তোমার মুখের ভাষা এরকম। তোমার মুখের ভাষা আজকে এইরকম কেন? আপনারা ভদ্র ভাষার মানুষ যত সব আনকঞ্চ। যত সব আনকালচার বৌমা, বৌমা, তুমি বাড়ির বউ। তুমি বাড়ির হাত বউ। কাটা ব্লাউজ, ওই হাত আর কাটা নাভির নিচে ব্লাউজ, শাড়ি পরা। আর নাভির নিচে শাড়ি পরা। শাশ্বত গৃহবধূ। কোন শাশ্বত গৃহবধূ সাজবো মা? তবে কি আমি মুখে কি সিঁদুর- আপনারা মনে করেছেন মুখে সিঁদুর মেখে কপালে এক গাদা সিঁদুর মেখে লজ্জাবতী লতা। ঘোমটা দিয়ে লজ্জাবতী লতা সাথে ঘরের করে বসে থাকবো? এটাই তো উচিত বৌমা। গৃহবধূর ওটাই তো কে বধু ওটাই তো আসল ভূষণ। না, ওই সমস্ত কুসংস্কার আমি মানি না। না বৌমা না, পোশাক ছেড়ে বধুর পোশাক ছেড়ে তুমি বার বধুর পোশাক পরো না বৌমা। এই শাটা! অনেক কথা বলে না। এই পায়ে জুতো দে। বৌমা। আমার মুখটা আমি ভেঙে দেবো। দূর হয়ে যাও। বৌমা, তুমি মায়ের হাত তুললে। তোমাকে আমি কি হয়েছে? তোমার মা দাদা আমাকে তোমার মা দাদা আমার উপর কি হলো? মেরেছে তোমাকে। অত্যাচার করেছে। আমাকে মেরে যাবে কি বলতে? আমি তোকে মিথ্যে কথা বলতে পারি? বৌমা, বাবা! মা দাদা বাবা! কি ভেবেছো তোমরা? কি ভেবেছো তোমরা? মিথ্যে বলো না বৌমা। মিথ্যা বলে না বাবা! দারুণে সইবে না কিন্তু! বৌমাই তোমাকে ধাক্কা মেরে ফেলেছে। থাক বাবা থাক। থাক বাবা থাক! যুধিষ্ঠির বৌমার যুধিষ্ঠির বৌমার গায়ে হাত তুলিনি বাবা। ওই বৌমার কথা শুনে ওই মিথ্যা কথা বলেছে। তুই মিথ্যা মাথা গরম করিস না বাবা। আরে সাতন তুই গায়ে কি কথা? মেরে বৌমা, বাবা, তুমি আমার মাকে তুমি আমার মাকে বেশ করে বেশ করেছে, তুমি যাকে বলেছে। আমায় তুমি ক্ষমা করো মা। আমাকে খুব মেরেছো আমাকে। আমাকে তুমি ক্ষমা করো মা। আমার ভুল হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে। আমার বোঝা উচিত ছিল। সত্যি সত্যি আমার বোঝা উচিত ছিল। দুর্যোধন আগে তোমার স্বামী, দুর্যোধন আগে আগে তোমার স্বামী, তারপর আমার সন্তান। সন্তানকে কখনো সন্তানকে কখন পর হয়ে গেছে আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি। আমি আমি বুঝতে পারিনি। কত না মা না, বাবা না, এই যুধিষ্ঠির তোমার পর হতে এই পারে না। যুধিষ্ঠির তোমার পর হতে পারে না। আমি চিরদিন তোমার সন্তান। আমি চিরদিন তোমার সন্তান হই। আমার আমার পায়ে বসে খাচ্ছ আর আমার বউকে আর আমার বউকে নির্যাতন করছো সবাই মিলে। মা, নির্যাতন বধূ নির্যাতন। বধূ নির্যাতন বেশি বাড়াবাড়ি করলে বেশি বারবার করে সকলে গায়ে জেলে গাড়িটা নিয়েছে। এই শোনো, আমি অনেক সহ্য করেছি। আমি অনেক সহ্য করেছি কিন্তু আর নয়। আজ আমি তোমাকে শেষ কথা বলে দিচ্ছি। তুমি তোমার মা দাদা ভাইকে আজ আলাদা না করলে আমি নিজেকে তোমার কাছ থেকে আলাদা করে নেব। লিগাল সেপারেশন মানে ডিভোর্স। না বৌমা না, না বৌমা না, আর তোমাকে অসম্মান আর তোমাকে আমি অসম্মান করবো না। তোমার কোনো কাজে আমি বাধা দেবো না। শুধু আমাদের শুধু তুমি আমাদের সুখের সংসারে বিভেদের বীজ বপন করো না বৌমা। কষ্টে দাঁড় করানো সংসারটা অনেক কষ্টে দাঁড় করো না সংসারটাকে। মুখের বিষে ভেঙে দিও। বুকের বীজে তুমি ভেঙে দিও। আমি তোমার কাছে হাত আমি তোমাকে হাত জোড় করে প্রার্থনা করছি, শান্তির সংসারে শান্তির সংসারে শান্তির আগুন অশান্তির আগুন জ্বালাও। শান্তির সংসারে অশান্তির আগুন। মাননীয় দর্শকবৃন্দ, মা
পারবেন? আপনারা বলতে পারবেন এখন আমার কি করা উচিত? এখন আমার কি করা উচিত? যে মা ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর যে মা ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর অপরের বাড়ি ঝিয়ে অপরের বাড়িতে ঝিয়ের কাজ করে পরম স্নেহ মমতা আমাকে মানুষ স্নেহ করেছে, মায়া দিয়ে আমাকে বড় করেছে, যে সৎ দাদা যে সৎ দাদা নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিজের বিসর্জন সুখ দিয়ে স্বাচ্ছন্দ্য যৌবনকে বিসর্জন দিয়ে ছোটবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, এর পাশে থাকা আমার কর্তব্য তাদের পাশে থাকা আমার কর্তব্য নাকি অগ্নিসাক্ষী না, যাকে আমি ওখানে সাক্ষী রেখে বিয়ে করে বাড়িতে এনেছি তার পাশে থাকা আমার? তার পাশে থাকা আমার কর্তব্য। আমি জানি আমি জানি আপনারা অপরের পারিবারিক আপনারা অপরের পারিবারিক ব্যাপারে নাক গলাবেন না, আপনার আর উত্তরও দেবেন না, তাই আমাকেই সিদ্ধান্ত তাই আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। মা আগে মা আগে না বউ না বউ আগে? মা আগে জননী আগে মা আগে, জননী জননী আগে, দেশ দেশ আগে। No No condemn, no. আমি জানি জানি, সকলের কিন্তু তা সকলের কাছে নয়। আমার নাম But who are you? আমার আমার নাম আছে মাসুদ ইব্রাহিম। মাসুদ ইব্রাহিম। এখানে কি চাই? दुश्मन আছে। এখানে কি চাই? আপনার সাথে আপনার সাথে একটু জরুরি প্রাইভেট বাতচিত করने के लिए না, কর্নেল কর্নেল প্রসেনজিৎ রায়ের সাথে ডিউটির মধ্যে কারো কোনো প্রাইভেট কথা থাকতে পারেন না। বলুন আপনি এখানে আগে বলুন, আপনি এখানে এলেন কিভাবে? সব জানতে খালি পারেন সব জানতে পারবেন, সব জানতে পারবেন। লেকিন বলুন বলুন, আর পারমিশন কার পারমিশনে আপনি এই সেনা ছাউনির কাছে এলেন? कर्नल राव करने लो, हम दुबई का हम मशहूर दुबई का मशहूर बिजनेसमैन, हमें थोड़ा हमें थोड़ा आर्म्स का बिजनेस करिए था, इसलिए अपना इसलिए अपना मदद बहुत जरूरी है। কিভাবে? तो छोटे एक तो छोटा काम काम सक्सेसफुल और काम सक्सेसफुल করতে পারলে আপনি পাবেন আনলিমিটেড ফরেন মানি। ঠিক আছে, विदेशी हाना এই বিদেশি হানাদার শত্রু ভারতের সীমান্তে ঘাঁটি গাড়তে চাইছে। व्हाट What? কি বলেন? यस मिस्टर राव यस यस मिस्टर रॉय, अपनी इच्छा कर ले আরে আপনি ইচ্ছা করলে राजी हो আমার প্রস্তাবে রাজি হয়ে গিয়ে भाग्य फेरते पारे আপনার নিজের ভাগ্যটা ফিরিয়ে নিতে পারেন। আপনার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। साहस ना আরে শুধু সাহস নয়, স্বার্থবিদ আছে। স্বার্থ? আরে यस यस मिस्टर रॉय, বিদেশি হানাদার শত্রু ভারতের সীমান্তে ঘাঁটি গাড়তে পারলে তাদের অস্ত্র বিক্রির কারবার খুলে যাবে। बहुत ना पा বহুত না পাও এই মুহূর্তে আপনি এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যান, আর জেনে যান আর জেনে যান, ঘুষ দিয়ে ভারতীয় সেনাবাহিনীর মনুষ্যত্বকে কেনা যায় না। আমাদের মন, বল আর শক্তি কঠিন পাথরের মতো। জীবন দেব। ভারত মাতার সম্মান তোমার মতো বেঈমানের কাছে ভারত মাতার সম্মান বিক্রি করব না। আমার কথা চিন্তা না করলে আমার প্রস্তাবে রাজি না হলে আপনার বিবি ওর বাচ্চা গায়েব হয়ে যাবে। অপহরণের ভয় দেখিয়ে কাজ আদায় করতে পারবেন না, কারণ বউ বাচ্চা কারণ বউ বাচ্চার চেয়ে দেশ আগে, মা আগে। सोचिए जोर से सोचिए कर्नल रॉय, बहुत पछताएगा नहीं तो बहुत बहुत पछताएगा। Don't talk rubbish! দ্বিতীয়বারও কথা উচ্চারণ করলে কুকুরের মতো গুলি করে মারবো। Get out! I say get out! कर्नल रॉय, আপনাকে দিতে भी হবে নিতে भी হবে। सब तो फोन लगाएगा दुबई बस। ব্যাটালিয়ন নাম্বার 3 এই বিস্তার খাতা গুপ্তচরকে অ্যারেস্ট করে সেনা ছাউনিতে নিয়ে চলো। ওই नहीं है कर्नल रॉय। আপনার ছাবনির ছাউনির পাশে যারা একে 47 নিয়ে দাঁড়িয়ে আছে ভাড়া করা সব সব আমার ভাড়া করা লোক আছে। আমি চলে যাওয়ার আগে আর আমি চলে যাওয়ার আগে যাতে कोई नहीं आएगा। याद रखना कर्नल रॉय, मेरा नाम सब सलामत सैफुद्दीन मासूद इब्राहिम है। গুড বাই Bye. মাসুদ ইব্রাহিম, বিদেশি হানা মাসুদ ইব্রাহিম ওই বিদেশি হানাদার শত্রুর গুপ্তচর। ঘুষ দিয়ে সাম্প্রদায়িকতার বীজ বপন করে ভারত মাতাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করতে চাইছে। হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বের সম্পর্ক ছিন্ন করতে চাইছে।
করেছে, কিন্তু না, বন্দুকের নয় যাদের ক্ষমতার উৎস, তাদেরকে আমরা সীমান্তে ঘাঁটি কাটতে দেব না, জীবন দেব, তবু জননীকে আর পরাধীনতার জ্বালাই জ্বলতে দেব না। মরেছে মরেছে সব কটা বলেছে সব কটা গোরা সৈনিক একে একটি সময় মরেছে। আমি ধৈর্য ধরে অপেক্ষা করে আছে আরো একটা নতুন কুরুক্ষেত্র যুদ্ধ দেখবো বলে। কুরুক্ষেত্র, নতুন কুরুক্ষেত্র যুদ্ধ, সে মাটিতে ক্ষুদিরাম প্রফুল্ল চাটে শত শত শহীদের রক্তে ভিজে গেছে মায়ের সমাঞ্চল, সেই মাটিতে আবার হবে নতুন কুরুক্ষেত্র ধর্ম আর অধর্মের যুদ্ধ। আর জয় হবে বলো তো ধর্মে, তারপর যুদ্ধ শেষে স্বয়ং শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের অন্তরে দাঁড়িয়ে ভারতের জাতীয় নিশান উত্তোলন করে বন্দে বন্দে মাতরম। তবে কি চাও? শান্তি, শান্তি। যে দেশের মানুষ দুবেলা পেট ভরে খেতে পায় না, সে দেশে যুদ্ধ মানে নিশ্চিত মৃত্যুর গহ্বরে ঝাঁপ দেওয়া। হেরু আপরস্তমে মৃত্যুকে তুমি ভয় পাও যুদ্ধ নয়, শান্তি চায়, এটা বীরুর বুলা। মনে রেখো একটা কথা তুমি মনে রেখো, বৃষ্টি না হলে যেমন মেঘ আকাশে বৃষ্টি না হলে যেমন মেঘ সরে না, সেরূপ একটা যুদ্ধ না হলে শান্তি আসে না। যাও যাও, এগিয়ে যাও, দেশমাতার অশ্রু মোছাও মায়ের অশ্রু মোছাও, দুয়ার নয়। দুয়ার নয়, এগিয়ে যাও, এগিয়ে যাও। হাই, হাই। পালাচ্ছে, পালাচ্ছে, সব পালাচ্ছে। কে বলে তুমি পাগল? তুমি তো পাগল নও, তুমি আসন্ন কুরুক্ষেত্রের বিষণ্ণ সৈনিক, তুমি ধর্মের বার্তাবাহ, তুমি মর্তের মহানায়ক। তোমাকে জানাই শত কোটি স্যালুট। প্রণাম করতে প্রণাম করতে লেগে কাই বাবার কথা শুনে দ্রৌপদীকে প্রণাম করে খুব ভুল করে। দুদিন পরে তাকে বিয়ে করে ঘরে আনবো, তাকে কেউ প্রণাম করে আসুক থালা বাবা, আমাকে ভক্তি মেয়ে তার না নিজেই তারা বিয়ে করার জন্য মেয়ে বাড়িতে পেছনে গুড় করতে বলে বেড়াচ্ছে। ভাইকে বলতে না বল ভাইকে বলতে দেখো বাবা দেখো বাবা, ছোট বলে তুমি আর বলছো ছোটবেলা আমাকে ভক্তি দিতে পারবে না। আমি তো কম পাই খবরদার বাবা, মনে রাখো আমার নাম ঠেদা নয়, আমার নাম দিলীপ দিদক। ভাইকে বলতো ওই কৃষ্ণকে বাদ দিয়ে ওই কৃষ্ণকালীকে চিন্তা করছে না, চিন্তা করছে না। আমার একটু ইয়ে আছে ওর উপরে আমার একটু আছে। ভাইকে বলতে আর ভাইকে বলতে দ্রৌপদীকে তোর মা করে ঘরে দ্রৌপদীকে তোর মা করে গেলে
বুড়ো হয়ে মারতে গেলে এখনো পেট খাদাছে। ঠিকই না উঠা পর্যন্ত ঠিকই না ওটা পর্যন্ত চোখ ছাড়ার বাবা। চুপ খালা বাবা। বিয়ে করে ঘরে ঢুকলে বিয়ে করে ঘরে ঢুকলে বাবা তোমার ঠ্যাং খালা তোমার ওই ধক 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 থেকে বেরিয়ে বাবা, যাবে। বাবা। দেবে খালা আমি বাপের পেটা। মহাভারতের বিশ্ব মহাভারতের বিশ্ব বাপের এই তার বাপের বিয়ে দিয়ে মহাপুরুষ। এই আজ মহাপুরুষ হয়ে গেল। ভাইকে বলছে বাপের বিয়েতে ভাড়া দিচ্ছে। বৈরাগী হয়ে যাবে। বই লাগিয়ে দেবো। দ্রৌপদীর সাথে আমি বই লাগিয়ে দেবো। দ্রৌপদীর সাথে বিয়ে দেবে। দ্রৌপদীর সাথে আমার বিয়ে না দিলে আমি বই লাগিয়ে দেবো। চুপ কর বাবা, চুপ কর। কথা বলতে আছে কথা বলতে আছে। বাবা, তুই আমার 7,000 ধর মানি তুই আমার সাথে রাখা। তুই বৈরাগী হলে তুই বই লাগিয়ে ভাইকে বলছে ভাইকে বলতে না কি আসছে দেখ দাদা কি আসছে দেখ। কি বাবা? জ্যেষ্ঠ মাস্টারের মেয়ে এসো মাস্টারের মেয়ে দ্রৌপদী। আমি এখন যাই আমি এখন যাই। যুধিষ্ঠিরের বাড়িতে যাই। যুধিষ্ঠির বাড়িতে আলাদা কাজ। বাবা, বাবা, একটু দাঁড়াও না বাবা। দাঁড়াও না। ভাইকে বলতে পারে আমি ভাইকে বলতে আবার আবার আমি কেন? মেয়ে মানুষ দেখলে মেয়ে মানুষ দেখলি আমার কেমন হয়? আরে কি আর বলি বাবা সাথে কি বলি বাবা? ছোট। আমার বয়সে তুমি তো আমার অনেক মতো মেয়ে বয়সে পেয়েছো। তুমি তো অনেক মেয়ের পেতে লাল লাল এই লাল খবরদার লাল হারামজাদা, লাল। খবরদার হারামজাদা। খবরদার হারাম। আমার নামে বদনাম দিলে জুতো আমার নামে বদনাম দিলে সাথে জুতো পেটা। সামনের পঞ্চায়েত ভোটে আমি প্রার্থী সামনের পঞ্চায়েত সামনে পঞ্চায়েত ভোটে আমি পারছি। ভাইকে বলতে সমাজ সেবী। ভাইকে বলতে সমাজ। মা আমাকে সব বলেছে। সব বলেছে বাবা। কি বলেছে তোর মা? মায়ের- তুমি বিয়ের আগে মায়ের পেছনে গুড় 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 করতে। তারপর দাদু আগে দিয়ে হাঁটতে নাচতে ধরে তোমাকে বু 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 মিথ্যে। মুগুর পেটা। না, মিথ্যে। মিথ্যে মিথ্যে ডাহামি। ভাইকে বলতে মুগুর পেটা ভাইকে করতে বলতে পারে মুগুর পেটা করতে পারে। গামছা পরিয়ে মাথা গামছা পরিয়ে নেড়া করে চৈত্র মাসের রোদে ঘন্টা খানেক গাছে বেঁধে ঘন্টা রেখেছে। খানেক বেঁধে রেখে তখন ভাইকে বলতে যখন তোমার মাকে বিয়ে করবো বলে রাজি হয়ে আজ আবার দ্রৌপদী আজ আবার ওই দ্রৌপদীর পেছনে ঘুরঘুর করতো। মাকে তেল গরম করে রাখতে পারবো। বাপ বেটা দুজনেরই কাজে লাগবে বাবা। কত কাম জানা। যা বলিস যা বলিস হয়। দ্রৌপদী কাছে এলে হেসে হেসে কথা বলবি। দ্রৌপদীর কাছে এলি একটু হেসে হেসে কথা বলবি। একবার চোখ মারবি মাঝে মাঝে চোখ মারবি। তাহলেই দেখবি তোর মাকে বুঝেছি বুঝেছি। আমি আসছি। আমি এখন আসছি। শালা বাবা কেটে পড়েছে। শালার বাবা কেটে বললো। এখন আমি কি করি? মেয়ে মানুষ দেখলি মেয়ে মানুষ দেখলি আমার দেখা কেমন হয়ে যায়। ভাই না না ভাই না না বাবা ভাই না আমি থিরম আমার নাম। আমি তোমাকে থামো। আবার তুমি রাস্তার মাঝে বাংলা জানবো আবার আবার তুমি রাস্তায় পাগল আরম্ভ করছো। একদিন তোমাকে একদিন তোমাকে কি বলি কি বলি? আমার পাদুরও আমার পায়ে বুক টিপ টিপ করতে বাঁচাতে আমি আমি কেমন না নয় না বাবা। বাবা যেমন বাপ বাবা তেমনি গো। ছেলে। যেমন বাপ যেমন বাপ তেমনি ছেলে। খেলে খেলে ওই বাবাই আমাকে দাঁড়িয়ে খুলিয়ে খেলে। এরপর পরে নয় দ্রৌপদী বলে নয় তুমি বুঝে বলে আজকেই নয় বলবো। আজকেই বলো। কি কি আমি তোমাকে আমি বিয়ে করতে তোমাকে চাই। বিয়ে করতে চাই আমি তোমাকে বে করতে চাই। তোমাকে আমি তোমাকে আমি ভালোবাসি ভালোবাসি। কোন ও শালা? তারা শালা অর্জুন ও তো তুই আমার কান ধরলি কান ধরলি। এখন আবার ওই তালা দ্রৌপদীর সামনে এখন তো শুধু কান ধরেছে এখান থেকে না মানে মানে এখান থেকে না গেলে আমি যায় আর নাই যায় আমি দায় আর না দায় তা তোর বাবার কিরে? খবরদার। বাবা গো! দ্রৌপদী, তুমি হাঁটতো? তবে কি তোমার ওই তবে কি আমি তোমার হয়ে কাঁদবো? শালা অর্জুন বাবা ওঠো! তুই আমার গালে চড় মার তুই আমার গালে দম মেরেছে। ঠিক আছে ঠিক আছে? আমার নাম যদি ছেঁদা হয় আমার নাম যদি ঠান্ডা হয়ে ওই থাকে, দ্রৌপদীকে আমি ওই বিয়ে করবো। দ্রৌপদীকে আমি বিয়ে করবো। বিয়ে
মিটে গেছে। এই কান বলছি। এই আমি কান বলছি, বাবা, এই আমি নাক বলছি। শালা ওঠ। বাবা, শালা ওঠ। শালা ওঠো। তবে রে। ওঠো, শালা, ছুটো, শালা, ছুটো। সালা পাগল আর কাকে বলে? সালাকে ধরতে পারলে একেবারে জ্যান্ত পুঁতে দিতাম। আর বাহাদুরি দেখাতে হবে না। নাও ধরো। নাও, ধরো। কি মালা। মালা, বেল ফুলের মালা। বেল ফুলের মালা। দ্রৌপদী মালা তো খোপাতেই এই মালা, এই মালা তুই তোর খোপাতেই সাজিয়ে রাখ দ্রৌপদী। ভালো লাগবে। ভালো লাগবে। নাও না। নাও না, গন্ধ আছে। ভালো গন্ধ আমি আছে। তোমার জন্য আমি তোমার জন্য কষ্ট করে রেখেছি। ভুলে যা। ভুলে যা। এই বকাটে এই বেকার বখাটে বাউন্ডুলে ছেলেকে স্বপ্নের তোর মাধুরী স্বপ্নের রাঙিয়ে মাধুরীর রঙে রাঙিয়ে নাইবা ভালোবাসলি দ্রৌপদী। ভুলে যাবো তোমাকে। না 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 অর্জুনদা, তোমাকে তোমাকে আমি জীবনে ভুলতে পারবো না। তোমাকে ভোলা যায় না। দ্রৌপদী, ভুলে গেলে সেদিনের কথা। ক্ষণিকের অদর্শনে ক্ষণিকের অদর্শনে যেদিন বিশ্বভ্রমর অন্ধকার হয়ে যেত, ভুলে গেলে কি? ভুলে গেলে সেদিনের ব্যর্থ কাকলির পূজনে আর ভ্রমরের কুঞ্জনে সেদিনের ভ্রমর ফুলের জন্য পাগল হয়ে যেত। ভুলে যা দ্রৌপদী, তুই ভুলে যা। মনে রাখ। এখন থেকে শুধু মনে রাখ, খোদার আকাশে পৃথিবী গত্যময়, যেখানে কাব্যের কল্পনার কোন স্থান নেই দ্রৌপদী। অর্জুনদা, সংসারের জন্য আমার একটা কিছু করা দরকার। সংসারের জন্য আমার কিছু একটা করা প্রয়োজন, একটা কিছু পাওয়া আমার অত্যন্ত জরুরি। আমাদের সুখের সংসারে এখন উঠেছে প্রবল অশান্তির ঝড়। যে কোনো মুহূর্তেই সমস্ত কিছু তছনছ হয়ে যেতে পারে। ঝড়, অশান্তির ঝড়। হ্যাঁ, দাদা মায়ের দাদার মায়ের অনুমতির অপেক্ষা না করে মেঘনা শহরের এক আধুনিকা মেয়েকে বিয়ে করেছে। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি যখন তোমার বাড়ির বউ হয়ে যাবো, তখন তখন আমার মনের মতো একটা সঙ্গী হবে। বালি। সেগুড়ে বালি, বড় লোকের আদু। বড় লোকের আদুরের দুলালি, অহংকারে তার মাটিতে পা পড়ে না। আর তোর আমার মতো মানুষকে তো তারা মানুষ বলেই মনে করে না। আমি আমার ভালোবাসাকে সবাইকে আপন করে নেব। মুখে যা মুখে যা বলা যায়। মুখে যা বলা যায়, বাস্তবে তা করা বড় কঠিন। সেই করুণ পাথরের বুকে তো ফুটে মনোহরের ফুল। ভুল সবই ভুল। পাথরের সেই পাথরের কঠিন আঘাতে ঝরে যায় ফুলের এক একটা পাপড়ি। পাপড়ি ছাড়া সেই পাপড়ি ছাড়া ফুল করি তোমাকে হৃদয় মন্দিরে বসিয়ে দেবতার পূজার ডালি সাজাবো। তবু এত ভালোবাসিস। তুই আমাকে এত ভালোবাসিস দ্রৌপদী? আজ থেকে নয় অর্জুনদা, আজ থেকে নয়। কবে থেকে? হ্যাঁ। বলি তবে শোনো। হ্যাঁ। এই জনমে মরেছি, আর জনমে থাকবো আবার। আর
আপনি? কি আপনি এ ভাইকে বলতে আমাদের অঞ্চল প্রধান। এই ভাইকে বলতে এই আমাদের অঞ্চল গরিবের মা বাপ কিন্তু দুঃশাসন দত্ত। মাননীয় দুঃশাসন। কিন্তু আমাদের কিন্তু আমাদের ভবিষ্যৎ রচনার কাজে বাধা দিয়ে অবশ্যই। আমি অবশ্যই দুঃখিত, অত্যন্ত অত্যন্ত দুঃখিত। যথেষ্ট যথেষ্ট। বলো, যথেষ্ট যথেষ্ট। ভাইকে বলতে এমন কেউ এই ভাইকে বলতে এমন কেউ কিন্তু আমাদের কাছে কেন? কিন্তু আমাদের কাছে কেন তোমাকেই তো আমার তোমাকেই তো আমার বড় প্রয়োজন। কেন ওই যে মনোহারি ফুল, পাপড়ি, পুজোর ডালি। আপনি আপনি দূর থেকে দূর থেকে দাঁড়িয়ে শুনলাম আদি গান, দেখলাম। আদি রথ দেখলাম, আদি রথের লেনদেন। ভাইকে বলতে রাজলীলা। ভাইকে বলতে রাসলীলা। অর্জুন দেখুন দেখুন আমাকে আমাকে কিছু বলবে? না বলবো না, না বলবো না, করে দেখাবো। এবার আমি আমার কাজে করে দেখাবো। আপনি অঞ্চল প্রধান নইলে আপনি অঞ্চল প্রধান নইলে? নইলে একটা খুঁজি দেব না। প্রমাণ করতে সে তো সবাই সে তো করতে সবাই করতে পারে, পারে। তবে তবে কি করতে? একটা ঘুষিতে মুখের একটা খুশিতে আপনার মুখের জিওগ্রাফি ডেকে আমি বদলে দিতাম। অর্জুন, শকুনি। তোর সাহস তো কম নয়। তোর সাহস তো কম নয়। কম কি বেশি কম কি বেশি সেটার দেখাবার সুযোগ পেলাম কোথায়? অর্জুন, যেদিন সুযোগ পাবো যেদিন সুযোগ পাবো বুঝিয়ে দেবো। সেদিন আপনাদেরকে বুঝিয়ে দেব যে অঞ্চল প্রধান হলে গায়ের মেয়েদের চাইলেই পাওয়া যায় না। পাওয়া যায়। হৃদয়ের অন্তিম ভালোবাসা যা আপনি হাজার চেষ্টা করে সঞ্চয় করতে পারবেন না, কারণ বিড়াল অনেক সময় নিজেকে বাঘ বলে প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু থাকে অজন্তকে বোঝা যায় সে বাঘ, সে বাঘ, সে কইরা, কইরা, কইরা। শুনলেন আপনাকে মাগি- আগের কথাটা শুনলেন ভাই, বিড়াল বলে গেল। আপনাকে বিড়াল বলে মেয়ে মানুষের এত তেজ এ মানুষের এত তেজ। থাকবে না। থাকবে না। আগে ভাই তো বলতো আগে ভাইকে বলতে হারামজাদা অর্জুনের জন্য ওই এত সব। হারামজাদা সাবধান শকুন, সাবধান শকুন, সাবধান। চোখ রামায়ণ অঞ্চল প্রধান। চোখ রাঙাবেন না অঞ্চল প্রধান, চোখ রাঙাবেন না। আপনার ওই চোখ রাঙানি থেকে ভয় পেতে পারে এইসব শয়তান সেকুলের দল। কিন্তু আমার মতো এই অর্জুনের মতো সিংহরা নয়, নয়, নয়। কি বললি ছোট লোক? এই বললে ছোট লোক। আমি শকুন। আমি সকল ভাইকে বলতো তুমি শুধু শকুন নও, তুমি একটা ধূর্ত শেয়াল। Yes, 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 তোমরা একটা ধূর্ত শেয়াল। তোমাদের চাতুরি, তোমাদের আর চাতুরির বঞ্চনাতে তোমরা সমস্ত মানুষকে করে তুলেছ চাষার দল। সেই সমস্ত নির্বিঘ্নিত চাষা আর অত্যাচারিত ক্ষেত মজুরের দল ছুটে আসছে, তারা আপনাদের হিসাব নেবে, তাদেরকে অপমানের হিসাব। ওদের হাত থেকে তোমাদের রেহাই নেই। তাদের হাত থেকে তোমাদের রেহাই নেই। কিছু ভুল করছো অর্জুন, ভুল করছো। দুঃশাসন দত্তকে চিনতে এই ভুল করছো। দুঃশাসন দত্তকে চিনতে তুমি অনেক ভুল করছো। দেশের স্বাধীনতার পর স্বদেশী দেশের স্বাধীনতার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে দেশি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ইংরেজ বেরিয়ে এই ইংরেজি বেরিয়াকে দেশ থেকে তাড়িয়ে বিনিময়ে 5 বছরের জেল। বিনিময়ে 5 বছর জেলও কেটেছে। আর আজ স্বাধীন আর দেশে আজ স্বাধীন দেশে স্বাধীনতা সংগ্রামীকে তোমরা সামান্য সম্মান মিথ্যে। দিতে জানো না। মিথ্যে, মিথ্যের কারণে তোমরা মিথ্যের কারবারি। তোমরা স্বাধীনতা নও, তোমরা এক একজন জালিয়াত, তোমরা দচ্ছর, তোমরা ছোটা দুঃশাসন, তোমরা হচ্ছে দুঃশাসন আর শয়তান শকুনের দল। পাগলের না, এটা আমাদের পাগলের প্রভাব নয়, এটা তোমাদের ব্যভিচারের ইতিহাস। তোমাদের মতো শত শত পাগলের জন্ম হচ্ছে, তোমাদের মতো পাগল তৈরি হয়ে নাই। কত শত মেয়েদের চোখের জলে মুছে যাচ্ছে, তাদের সিঁদুর সিঁদুর বঞ্চনায় জন্ম হচ্ছে। হাজার হাজার কন্যা, আমিও তাদের মতোই একজন। তবে তোমাদের মতো শত অত্যাচারেও তোমরা আমাদেরকে গলাতে পারবে না। তোমরা কিছুতেই আমাদেরকে গলাতে পারবে না। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া আহারও করি না তো কুর্নিশ। এত দূর সব কাজ ভুলে আগে তোর ব্যবস্থা করতে হবে। সব কাজ ভুলে আগে তোর ব্যবস্থাটাই করতে হবে। তারপর তোর ওই প্রাণের প্রিয়, তারপর তোর ওই প্রাণের আজকে ভাইকে বলি, দুঃশাসন দ্রৌপদী চুলের মুঠি ধরে মহাভারতের মহাভারতের দুঃশাসন দ্রৌপদী চুলের মুঠি ধরে তার উরুদেবকে দিল। আরে এত মানে এই অপমানের প্রতিশোধ নিতে দ্রৌপদী চুলের আগুনে ঝাঁপ দিয়ে
দ্রৌপদীর রূপের আগুনে ঝাঁপ দিই। কোন সমুদ্রে ঝাঁপ দিয়ে আমি সাঁতার কাটতে হে বাবা ভোলেনাথ, আমার মাকে তুমি সুস্থ করে দাও ঠাকুর। হ্যাঁ, আমার মাকে তুমি সুস্থ করে দাও, তবেই তো আমি তোমায় বলতে পারবো সত্যম শিব সত্যম শিব মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা এবার করো। মন্দিরে কেন বাবা? কেন বাবা? যতীনের ছেলে যে কঠিন যতীনের ছেলের যে কঠিন ব্যাধিটা আজ হয়েছে, দেখে এলাম আজ দেখে এলাম সে সম্পূর্ণ কঠিন ব্যাধি থেকে মুক্তি পেয়েছে। কঠিন ওই ব্যাধি। কঠিন রোগ ব্যাধি থেকে সে মুক্তি পেয়েছে রে মা। বাবা, ওই ছেলেটার নামে আমি দেবতার কাছে মানত করেছিলাম, বলেছিলাম হে ভগবান এই দুধের ছেলেটাকে ওই দুধের শিশুটাকে তুমি ভালো করে দাও, তোমাদেরকে মুক্তি দাও। রোগ যন্ত্রণা থেকে ওকে মুক্তি দাও। জানিস ঠাকুর আমার জানিস না ঠাকুর আমার মুখ রেখেছে রে, ঠাকুর আমার মুখ রেখেছে। জামা যা আজ তুই পুজোর ব্যবস্থা কর। মায়ের ওষুধ এনেছো? মায়ের ওষুধ এনেছো? এই যা এই যা। একেবারে ভুলে গেছি। একেবারে ভুলে আসলে গেছি। কি জানিস না? আসলে কি জানিস মা? থাক বাবা, থাক। অন্যের উপর নয় করতে গিয়ে তুমি যে নিজের কথাটাই ভুলে যাও, সেটা আর কেউ না জানলে আমি খুব ভালো করে জানি। তুই না জানলে আর কে জানবে বল? তুই না জানলে আর কে জানবে বল? তুই তো শুধু আমার মেয়ে তুই তো শুধু আমার মেয়ে নস রে। তুই যে আমার মা। বাবা, কঙ্কনার শরীর খারাপ হওয়ার পর থেকে তোর হাতেই আমি সংসারের সমস্ত ভার তুলে দিয়ে আমি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছি। আমি এক্ষুনি ওষুধ আনতে যাবো। হ্যাঁ, আমি এক্ষুনি ওষুধটা নিয়ে আসছি রে মা। কিন্তু টাকা নেই।
ছিল ছিল রে, ছিল। যতীনের হাতে 50টা টাকা। যতীনের হাতে 50টা টাকা। ভয় খেতে দিয়েছো। ঠিক ধরেছিস আচ্ছা, বাবা। তুই কি রে? তুই ঠিক ধরেছিস। আচ্ছা তুই কি রে? বুঝতে বুঝতে পারি বাবা, আমি বুঝতে পারি। তোমার প্রকৃতি যে অন্য মানুষের চেয়ে অনেক আলাদা সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি। প্রকৃতি আকাশের মতো উদার মন, বাতাসের মতো বড় উপকারী মানসিকতা, আর জলের মতো তরল মন। আরে বাবা, না রে না, শুধু আমি একা নই, শুধু আমি একা নই, জগতের সব মানুষ জগতের সব মানুষকে ঈশ্বর ওই সমস্ত দায়িত্ব দিয়ে পাঠায়। কঙ্কনা, কঙ্কনা, মাকে দেখো না। মাকে দেখো না বাবা, মাকে দেখো না। এই মাত্র ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছি। আমি আমি এনেছি। তুই এনেছিস? কেন থামো বাড়ি ফেরেনি? কেন সাম্য কি বাড়িতে নেই? না, না, অনেকের মুখে ওর উচ্চ, অনেকের মুখে ওর উচ্ছৃঙ্খলতার কথা শুনেছি, কিন্তু আমি বিশ্বাস করতে পারি না। কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না রে। আমার আদর্শের বড় সন্তান আমার রক্তে গড়া সন্তান নরকের শেষ ধাপে নেমে গেছে বাবা। করি। তোমার চিরসত্য তোমার চিরশত্রু দুঃশাসন দত্ত সে বেতনভোগী কর্মচারী মদময়ী বিরাট বৈভবের সিদ্দিকী সে ছুটে গেছে অর্থ আর সুখ স্বাচ্ছন্দ্য পেতে পাওয়ার জন্য। আকাশের চাঁদ, আকাশের চাঁদকে দিয়ে শিশুর কান্না, শিশুর কান্না থামানোর গান গাওয়া যায়, কিন্তু ভগবান কিন্তু ভগবানের করুণায় চাঁদকে কোনোদিন কাছে পাওয়া যায় না। যায়। বিজ্ঞানের করুণায় মুঠো মুঠো অর্থের বিনিময়ে চাঁদের বাগান বাড়িতে এই বাগান বাড়িতে নিয়ে এসে ফুর্তি করে যায়। থামো, ডোন্ট মাইন্ড মাই ওল্ড ফাদার, Don't mind মাই what father. সামথিং Something dead. ওরা কিছুতেই ছাড়লো না। ওরা আমাকে কিছুতেই সব বিদেশি ব্র্যান্ডের মদ না খাই, বিদেশি ব্যান্ডের মদ না খাইয়ে দাদা তুই শুনেছি তুমি নিচে নেমেছো, শুনেছি তুমি নিচে নেমেছো, তুমি এত নিচে নেমেছো, তা আমি জানতাম না। তা আমি জানতাম না সাম্য। তবে তুমি কি? তাহলে তুমি কি? কৃষ্ণপত্র সাম্য। তুমি যদু বংশের মুসল, তুমি যদু বংশের মুসল, কৃষ্ণকুল কলঙ্ক, তুমি কৃষ্ণ কুল কলঙ্ক। বংশের মুসল, হ্যাঁ হ্যাঁ আমি যত বংশের মুসল নামের কলঙ্ক। কৃষ্ণ নামের কলঙ্ক কি পেয়েছি পেরেছো তুমি? কি দিতে পেরেছো তুমি? সন্তানের জন্মদিনে সন্তানের জন্মদিনেই বাবা হওয়া যায় না। বাবার তবেই বাবা হওয়া যায়। এই করেই বাবা হওয়া যায়। এও সেটা তোর মতো অনেক বাজারের মেয়ের কাছে দাদারা কথা শুনতে চায়। পথে ঘাটে তোর জন্য পথে ঘাটে তোর জন্য কান পাতাই দুধ দেয়। অর্জুনের সঙ্গে প্রেম হচ্ছে। অরিজিনের সঙ্গে প্রেম হচ্ছে প্রেম। সম্ভব। তার নিজের মান জুটে না। তোকে ভাত দেবে? সে তোকে ভাব দ্রৌপদী চিন্তা, দ্রৌপদীর চিন্তা তোমার না করলেও চলবে সাম্য। ওর ভাবনা আমাকেই ভাবতে দাও। ওর ভাবনাটা তুমি আমাকেই ভাবতে যাও দাও। তোমার মায়ের কাছে যাও। যাও যাও, তুমি তোমার মায়ের কাছে যাও। আজ দীর্ঘদিন দীর্ঘদিন ধরে তোমার মা বংশতে ওসব ঘুরে দেখে আছে। আর কি হবে? ওসব 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 ভেবে আর কি হবে? মা খরচার খাতায় দাদা, যে বাজবে না তাকে জোর করে তাকে বাঁচিয়ে জোর রাখার করে চেষ্টা বাঁচিয়ে করছিলাম। ক্যান্সার সারবে বাবা, না। বাবা হ্যাঁ, ওরা দুঃখ পাবি বলে ওরা দুঃখ করি বলে আমি তোদের কাছে গোপন করেছিলাম। আমি কথাটা তোদের কাছে গোপন কম রেখেছিলাম। করা দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত। কঙ্কনা দুরারোগ্য, দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত। যদিও ক্যান্সার ভালো যায়, যদিও ক্যান্সার ভালো বাংলা ইংরেজি ভাষায় বলছে ক্যান্সার সারতে পারে, কিন্তু ছাড়ে না। কিন্তু সারে না। বয়স হয়েছে মরবে, যে বাজবে না তাকে বাঁচিয়ে রেখে কি লাভ? বয়স হয়েছে মরবে, বয়স হয়েছে। বয়স হয়েছে মরবে। এই নিয়ে বেশি চিন্তা এই করা আমার নিয়ে সময়- বেশি চিন্তা করার সময় নেই। করার সময় নেই। এই, এই, বেশি ন্যাকামি না করে এই, খেয়ে এই, এই, বেশি বেশি দেখাবি না করে দিবি আয়। খেতে দিবি এখন আয়। একটু শুতে পারলে বাঁচি। আর কিন্তু শুতে করলে বাঁচি। বাঁচার দরকার নেই। কেন? কেন? যে সন্তান যে সন্তান এই সমাজের বুকে বাবার মাথা হেট করে দেয়, মায়ের মৃত্যু কামনা করে, সেই সন্তান বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কারণ দুষ্ট করছে, শূন্য ভয় অনেক বেশি নিরাপদ। কি বললে? আমি দুষ্টু গরু। এই, আমি দুষ্টু গরু। আচ্ছা, তোমার আস্কারা দিয়ে হতে চাই। এই তোমার আস্ত্রতেই অবচ্ছারে উচ্ছন্নে যায়। ওই তোমার জন্য আর তোমার জন্য এখনো সময় আছে। এখনো সময় আছে রে সম্ভব, এখনো নিজেকে সময় মানুষ আছে। হিসেবে প্রতিষ্ঠা কর। নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা কর। বিরাটের সাথে গা ভাসিয়ে বিলাসের স্রোতে গা ভাসিয়ে প্রাচুর্য পাওয়া। প্রাচুর্য পাওয়া যায়।
প্রাণ পাওয়া যায় না। কিন্তু প্রাণ পাওয়া যায় না, মান পাওয়া যায়। মান পাওয়া যায় কিন্তু হুঁশ পাওয়া যায় না। তোমার লেকচার রাখো রাখো তোমার লেকচার, ওসব তোমার ছাত্রদের ওইসব তোমার ছাত্রদের শেখাবে। আমাকে শেখাতে এসো না। আমাকে শেখাতে হাটে হাঁড়ি ভেঙে আজকে একেবারে হাঁড়ি ভেঙে যাবে। এই 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 ভালবার এই, এই ভগবান, কেটে দে। এই আমার সন্তান, এই আমার এই সন্তান। আমার সন্তান, কঙ্কনার অনেক সাধনা, ভগবানের অনেক সাধনা, অনেক দেবতার আশীর্বাদের ফল, পুত্র সন্তান। নাটক লিখছি, আমি যে নাটক লিখছি আমি যে নাটকটা লিখেছি তাতে আমার সন্তান সামনে তাতে আমার সন্তান সাম্য অবশ্যই একটা পার্শ্ব চরিত্র। যে সন্তান মদ যে সন্তান মদ খেয়ে মাতাল হয়ে নিজের পিতাকে প্রশ্ন করবে জন্ম দেয়া হয়েছে। কেন তাকে জন্ম দেওয়া হয়েছে। তাই মাননীয় দর্শক তাই তাই মাননীয় দর্শক বৃন্দের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা কিন্তু ভুল আপনারা আপনারা কিন্তু ভুল করে নিজেদের মা বাবাকে অশ্রদ্ধা করবেন না। আমাকে এরকম আমার পুত্রের মতো এরকম প্রশ্ন করবেন। এইরকম প্রশ্নটা অন্তত করবেন না। আলবাস করবে। আমি কর্ণ, আমি কর্ণ মাস্টার মশাই। অধীরথ সুতের অধীরথ সুতের পুত্র, মাতা রাধার নয়নের মণি। মিথ্যে মিথ্যে, আমি বেজন্মা জারজ জননী পরিত্যক্তা কুন্তি পুত্র কর্ণ। মহাভারতের কাহিনী, এ তো মহাভারতের কাহিনী। কিন্তু মহাভারতের কাহিনী, মহাভারতই নয়, মহাভারতের নয় মাস্টার মশাই। এই সংসারে আজও আছে আমার মতন হাজার হাজার কর্ণ। অনেক অনেক খুঁজেছি, অনেক খুঁজেছি আমার মাকে, অনেক খুঁজেছি আমি আমার মাকে, কিন্তু থাক, থাক, ওসব কথা ভেবে ওসব কথা এখন থাক। ওসব কথা ভেবে নিজেকে ছোট ওসব ভেবো না। কথা ভেবে নিজেকে ছোট ভেবে কি কারণ লাভ তোমার হলো? একমাত্র পরিচয়, কারণ তোমার একমাত্র পরিচয় তুমি মানুষ। আমি অশিক্ষিত, আমি অশিক্ষিত অসামাজিক, আমি সমাজের জঞ্জাল। সেই জঞ্জালের মধ্যেই হয়তো লুকিয়ে আছে নতুন গাছের বীজ, যে দিন থেকে যে বীজ থেকে জন্ম নিবে নতুন গাছের চারা। পারবেন না। পারবেন না মাস্টার মশাই, কারণ আমি হলাম ছাগির 3 নম্বর ছানা। নেচে কুদে বড় হলাম, কিন্তু মায়ের মার চোখার সুযোগ পেলাম না। কর্ণ, তো মাঝে মাঝে মনে হয় এই সব কিছুকে ভেঙে চুরমার করে একদম লাভা ছোটের মতন ছড়িয়ে পড়ি, সারা দেশে ভেঙে চুরমার করে দিই ধরা সমাজ ব্যবস্থাকে। কিন্তু পারি না, পারি না মাস্টার মশাই, আমি পারি না। দুঃশাসন দত্ত আর দুর্যোধনের দল জকি হয়ে আমাদের মতন দেশের ঘোড়ার লাগাম ধরে রাখে। ওদের লাগাম তাই ছিন্ন ওদের করে লাগাম ছিন্ন করে এই আসতে হবে আলোর জগতে। ওই সেই আনন্দ পথ আমি ওই প্রভাতের উদীয়মান, আমি দেখাবো ওই প্রভাতের উদীয়মান, ওই প্রভাতের উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে বলো, হে অরুণ, হে অরুণ, হে তেজস্বী ভাস্কর, হে তেজস্বী ভাস্কর, তোমার অমল আলোয় তোমার অমল আলোয় ভরিয়ে দাও মনের গ্লানি, মনের গ্লানি, হৃদয়ের যত হৃদয়ের যত গ্লানিমা, হে দাও শক্তি, হে দাও শক্তি, মনে দাও প্রেরণা, হে দাও প্রেরণা, চোখে দাও আর চোখে দাও নতুন আলোর দিশা। তাই হবে মাস্টার মশাই, তাই হবে। দুঃশাসন দত্তের গোলামি ছেড়েছি, আই থেকে ছাড়বো নিজের গোলামি। এই অমানুষ কর্ম শ্রীকৃষ্ণের পাঠশালায় পড়ে মানুষ হতে চায়। মানুষ হতে চাই, মানুষ। মনের মনের পশু যেমন পোষ মানে না, তেমনি অমানুষ তেমনি অমানুষ কোনোদিন মানুষ হয় না। না, তুমি না, আর এ বাড়িতে কোনোদিন আসবে তুমি না। আর এবার কোনোদিন আসবে না। তোমার কাছে আমি আসতে চাই না, তোমার বিশ্বাস কাছে আমি আসতে চাই না, বিশ্বাস করো। বিশ্বাস করো, কিন্তু কিন্তু সবাই- সারাই মনটা কিছুতেই নিষেধ মানে না। শুধু একবার শুধু শুধু একবার দেখার জন্য মিথ্যে অজুহাতে আমার বাবার কাছে তুমি তাই বারবার তোমাকে- আসো, তাই আর তাই তোমার কি নিষেধ করে দিতে চাও। নিষেধ করে দিতে চাও। কেন? কিন্তু কেন? কর্ণের কি হৃদয়? কর্ণের কি হৃদয় বলে কোনো বস্তু মন নেই? বলেই কিছু- মন বলে কি কিছু নেই? আমি কি পারি না? আমি কি পারি না? আমি কি পারি না? তোমার অনুরাগের ফুল বাগানে ফুল হয়ে ফুটবে? না, না, কারণ মেয়েরা জীবন কারণ মেয়েরা জীবনে একজনকে ভালোবাসতে পারে, আর কি? আর সে আর কেউ নয়, অর্জুন আমার। অর্জুন আমার জীবন। অর্জুন, অর্জুন, অর্জুন ছাড়া আমার জীবনে কাল গ্রহ। ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও এই আমাকে। হতভাগিনীকে ভুলে যাও। কত চেষ্টাতেও তুমি শত ভুল চেষ্টা করতে করলে পারবে তুমি না। কখনো আমাকে পাবে তাই না। তোমাকে তাই তোমাকে অনুরোধ করছি, তুমি আর কখনো এখানে এসো না। তুমি চলে যাও আমার সামনে থেকে। তুমি চলে যাও আমার সামনে থেকে। আমি তোমাকে সহ্য করতে পারছি না, কিছুতেই না। তুমি অনেক নোংরা,
খারাপ নোংরা, খারাপ অমানুষ। হ্যাঁ, আমি নোংরা, কিন্তু কার জন্য? কার জন্য আমি নোংরা অমানুষ? কে আমাকে মানুষ হতে দিল না? তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি। তোমার জন্যই মানুষ কর্ণ হয়েছে অমানুষ, অভদ্র জানোয়ার, গুলি খাওয়া বাঘ হয়ে দেখেছে নাই। তোমার মতো অহংকারী নারীর শেষ পরিণতি। মনে রেখো দ্রৌপদী, মনে রেখো দ্রৌপদী, ফল পাকলে ফল পাকলে তাকে খেয়ে ফেলাই উচিত, নইলে নইলে পচে যায়, নতুবা বাদুড়ে খায়। আর ভালো কোনো না, আর আর ভালো লাগে না নিজের মনের সাথে যুদ্ধ করে। মাতাল কর্ণকে ঘৃণা করা যায়, কিন্তু মানুষ কর্ণকে তো অবহেলা করা যায় না। বারবার সে আমার ভালোবাসার দুয়ারে ধাক্কা মারে, তাকে আমি ফিরিয়ে দিতে পারি না। কিন্তু কর্ণ, কিন্তু কর্ণ যে এরকম করছে, এটা ভুল করছে। অর্জুন যে আমার ভালোবাসার আকাশে প্রথম প্রেমের ফুল, তাই তো তার স্থান এই দ্রৌপদীর হৃদয় মন্দিরে। সর্বনাশ হয়ে গেছে দ্রৌপদী, সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে? বাসন্তী একটা কাজে ধাক্কা মেরে পালিয়ে গেছে। কিন্তু কি? মাস্টারমশাইয়ের অবস্থা ভালো নেই, সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাই ধর্মকে খুঁজলাম, কিন্তু আমাকে তুমি নিয়ে যাও। আমাকে যদি বাঁচাতে হয়, তুমি আমার সঙ্গে এক্ষুনি এসো। কিন্তু আপনি কিন্তু আপনি ভয় নেই। ভয় নেই, ভীমাবস্থান গুন্ডা হলো সব মানুষ, তাই তাই সেই বিপদের সময় মা, মা গো, দেরি করো না। বাবাকে বাবাকে যদি বাঁচাতে চাও, বাইরে বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, না, তুমি এক্ষুনি আমার যাও। বাবাকে আমি মরতে দেবো না। আমার বাবাকে আমি কিছুদিন মরতে দেবো না। আমি যেমন করে হোক বাবাকে বাঁচিয়ে তুলবো। তুমি চলো, আমি যাচ্ছি। বাবা, পাখিকে কাঁচা থেকে বাইরে বার করে, এবার সারা পাখিকে চাটা খাইয়ে নিয়ে যাবো বাবু আদর আদর করে। সোহাগ ধরে পাখি ডানা যত ছটফট করবে, বাবু তত খুশি হবে। পূজা হবে, বাবুর দেবতার মন্দিরে নেই, পূজা হবে বাবু ভবানীর। মন্দির মানুষের মন মানুষের মন হলো আসল মন্দির। কর্মময় জগৎ, কর্মময় জগতে কর্ম কর্ম ছাড়া মানুষের মুক্তি নেই। অত্যাচারিত অবহেলিত মানুষের সেবায় অত্যাচারিত অবহেলিত মানুষের সাহায্যার্থে আমার হৃদয় উদ্বেল হয়ে ওঠে। আমি তাদের পাশে আমি দাঁড়িয়ে তাদের পাশে দাঁড়িয়ে মুক্তির মহামন্ত্র উচ্চারিত করে তাদের অন্ধকার আমি জীবনে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আনতে চাই। তাই তো ওদের বলি, ওরে তোরা কেউ অমৃতের সন্তান নয়, ওরা সব এই অমৃতের সন্তান। আমি টিকাই রইল, আমি টিকাই ওই নক্ষত্রশ্যামে আমার কাছে ছুটে আসছে আমার কাছে ছুটে আসছে বহু আমলা অফিসার মন্ত্রী এমএলএ, দেশের বোকা জনগণ, দেশের বোকা জনগণ তাদের মাথায় তুলে নাচছে। তারা এই টিকাই রইল, তারা এই টিকাই ওই নক্ষত্রশ্যামে পায়ে মাথা রেখে বলছে, গুরুদেব, আদেশ করুন গুরুদেব। জয় মা ভবানী। জয় মা ভবানী। আমার শিষ্যদের চাঁদা স্বরূপ অর্থ জনগণের সেবায় লাগানো জনগণের সেবায় লাগানো হচ্ছে তো। আপনার নির্দেশ মতো সবই হচ্ছে। গুজরাটের ভূমিকম্পে গুজরাটের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে 5 লাখ টাকা তুমি দিয়ে দাও। আজই সে ব্যবস্থা করো। আজই আমি সেই ব্যবস্থা করে রেখেছি। মানুষের দুঃখ দেখে মানুষের দুঃখ দেখলে আমার হৃদয় উদ্বেল হয়ে ওঠে। অন্ধকার, অন্ধকার, চারিদিকে শুধু নিকষ। চারিদিক শুধু নিকষ কালো অন্ধকার। আর সেই অন্ধকারের মাঝে মুক্তির আলো জেলে দাঁড়িয়ে আছে এই টিকাই নক্ষত্র
গোস্বামী জয় মা ভবানী জয় মা ভবানী। এরপরেও কি সন্দেহ করবে? এরপরেও কি সন্দেহ করবে? এই নক্ষত্র স্বামীর আড়ালে লুকিয়ে আছে আন্তর্জাতিক স্মাগলার দুঃশাসন অঞ্চল প্রধান দেশি মদের ভাটি, দেশি মদের ভাটি, যার নটচর কারখানা, চক্রের মালিক, মধুচক্রের মালিক, দেশ বিদেশে বিচ্ছিন্নবাদীদের সঙ্গে চড়া মূল্য অস্ত্র কারবার, এই তার কারবার। অথচ জনসমক্ষে উনি অঞ্চল প্রধান দুঃশাসন আবার বহু বেকারকে আবার বহু বেকারকে চাকরি দিয়েছে। অতএব আমি বাবার বিরুদ্ধে চক্র অতএব আমি আমার বাবার বিরুদ্ধে চক্রান্ত করব, আমি আমার নিজের বোনকে শয়তানের কাছে বিক্রি করব, আবার ওদিকে নিজের বোন, আবার ওইদিকে নিজের বোন নিজের বউকে অপরের কাছে বিক্রি করে সমাজের মধ্যমণি হতে চাইছে দুর্যোধন মণ্ডল। বৎস শাম্ব বলুন গুরুদেব। দুর্যোধন মন্ডলের মন্ডলের বউ ভানুমতিকে আশ্রমে আনতে এত দেরি হচ্ছে কেন? হবে গুরুদেব, দেরি তো হবেই একটু বড় গুরুদেব। লোকের আদুরে মেয়ে, বড় লোকের আদরে মেয়ে, তাই সোনার অলংকার অর্থের সঙ্গে নিজেকে সোনার অলংকার অর্থের সঙ্গে মিলিয়ে নিজের আমাকে যে প্রেমের অভিনয় করতে হচ্ছে। জয় মা জয় মা ভবানী। তবে ভেরি গুড। তবে প্রেমের তবে প্রেমের অভিনয় করতে করতে নিজেই যেন প্রেমে পড়ে যেও না, পরিণাম কি? আর পরিণাম কিন্তু ইউ মে গো না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বয়সটা কম, বয়সটা তো তাই লক্ষ্য রাখতেই হচ্ছে। সাম্যের দ্বারা সাম্যের দ্বারা ওরা বাবা শ্রীকৃষ্ণকে ঘায়েল করতে হবে। তারপর সাম্যের অজান্তে তারপর সাম্যের অজান্তে দ্রৌপদী আমার পোশাক নিয়ে আসবে আমারই পোশাক গন্ডা। সর্বনাশ হয়ে গেছে বস। কি হয়েছে ভীমা? কি হয়েছে ভীমা? ওই সারা নতুন ইন্সপেক্টর তারকা এখানে আশ্রমে রেড করতে আসছে। শুয়ারের বাচ্চা আমার ঠিকই মতো লেগে আছে। শালা আমার পেছনে টিকটিকির মতো লেগে আছে। আড়াল দেখে আমরা অপারেশন ঝাঁপিয়ে পড়ে ওই সালা তারপর নো না 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 ভেতরে আসতে দাও। ওকে ভেতরে আসতে দাও। আমি দেখতে চাই ওই দারোগা অভিমন্যু কত দূরে হতে পারে। যাও ভেতরে ঢুকলে ভিতরে ঢুকলে আব্দুলকে গেটের সামনে থাকতে বলবে। ওকে বস। কেষ্ট মাস্টারের মেয়েকে জ্যেষ্ঠ মাস্টারের মেয়েকে সর্বনি সালমান নিয়ে হাজির হয়েছে। কিন্তু কিন্তু খুব কান্নাকাটি করছে। যে মেয়েটাকে পাচার যে করা মেয়েটাকে পাচার করা হলো ওই বাংলাদেশে, ওকে সেই ঘরেতেই আটকে রাখো। ওকে বস। কেষ্ট মাস্টার ভোটে দাঁড়াতে জ্যেষ্ঠ যায় মাস্টার ভোটে জিততে চায় আমার বিরুদ্ধে, মানে প্রশাসন দপ্তরের বিরুদ্ধে। জয় মা ভবানী। আসুন দাঁড়াতে। আরে আসুন আসুন দারোগা বাবু আসুন।